সেদিন 5ই অগস্ট ও সকাল 9টার সময় ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই ওর বাবাকে গিয়ে বলছে, পাশে রাখা একটা হেলমেট পরে ওর বাবাকে বলছে, বাবা আমি আর্মি অফিসার হব, আমার ছবি নাও। ওর বাবা একটু অবাক হয়ে গেল, কেন তুমি আর্মি অফিসার হবে প্রশ্ন করছে। ওর বাবা তখন ওর উত্তরে তখন জাবির বলছে, বাবা আমি আর্মি অফিসার হব, হয়ে পুলিশ মারব। ওর বাবা তো আরো অবাক, তুমি পুলিশ মারবা কেন? তখন জাবির বলছে, দেখছো না ওরা আমার ভাইদেরকে মেরে ফেলছে, সেই জন্য আমি আর্মি অফিসার হয়ে পুলিশ মারব। ওর বাবা এতটাই অবাক হয়েছে যে এতটুকু 6 বছরের বাচ্চা ও আর্মি অফিসার হতে চায় পুলিশ মারার জন্য। এই যে ওর পুলিশ মারার যে গল্পটা ও আসলে পেয়েছিল ওর 2 বোন, ওর চাচাতো বোন আর ওর বোন, ওরা 2 জন প্লাস ওর ছোট্ট কাকু, ওরা সবাই আন্দোলনে যেত। তো যখন দেখছে যে ওর ভাইদেরকে মেরে ফেলছে আর ওরা এসে এসে বলতো, তো সেটা ওর মধ্যে এসেছিল, এই সাহসটাও পেয়েছিল ওই সব সময় আমাদের বাসায় যে আবহাওয়াটা ছিল সেটার উপর। তারপর আমরা যখন সেই দিন সকালবেলা আন্দোলনে যাওয়ার জন্য আমরা রেডি হই সবাই, বাসার সবাই একদম, ওর ছোট কাকু, মেজো কাকু, ওর বোনেরা, ভাইয়েরা সবাই মিলে আমরা লং মার্চের উদ্দেশ্যে যাই। ওর দাদু ওকে বলছে যে ভাইয়া তুমি কোথায় যাও, আমাকে ফেলে কোথায় যাও? তখন ও দাদুকে বলছে, দাদু তুমি চিন্তা করো না, আমি একটা পুলিশ মেরেই চলে আসবো। ওর দাদু মানে ব্যাপারটা একটু পুলিশ মারবে, কেন এরকম বলছে। তারপর আমরা সবাই মিলে রওনা হলাম। ওর ছোট চাচি, ছোট চাচি বলছে যে আপা, আমাকে বলছে যে আপা আপনি ওকে নিয়েন না, ও তো ছোট মানুষ, ওকে নিয়েন না। কিন্তু আমি বললাম যে ও তো কালকে থেকে এত বেশি আন্দোলনে যাবে বলছে, না নিয়ে গেলে তো থামবে না, ঠিক আছে ওকে নিয়ে যাই, আমি কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে চলে আসব। ওর বড় ভাই ওকে উই ওয়ান্ট জাস্টিস লেখা প্লে কার্ড লিখে দিয়েছে, ও সেটা নিয়ে দৌড়াতে দৌড়াতে একটা স্লোগান বলছে আর আমার হাত ধরে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। তারপর আমরা ওইখানে পৌঁছালাম, আমরা লং মার্চের উদ্দেশ্যে রওনা হলাম। তারপর ওইখানে গিয়ে দেখি যে এত মানুষ, ওর ছোট চাচুর ফ্রেন্ডরা, ওদের বাচ্চারা, ওর মেজো চাচুর ফ্রেন্ডরা, ওদের বাচ্চারা, ওর বাবার ফ্রেন্ডরা, তাদের বাচ্চারা সবাই ওখানে। মানে আমরা গিয়ে একদম অবাক হয়ে গিয়েছি যে সবাই একদম, রাস্তা দেখা যাচ্ছে না, মানুষ এত লোকে লোকারণ্য। তারপর আমরা ওইখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2টা যখন বেজে গেল তখন তো শেখ হাসিনা পালিয়েছে এরকম একটা ব্যাপার হলো। আমরা তো সবাই এত খুশি, সবাই মিষ্টি বিলাচ্ছে, চকলেট বিলাচ্ছে, পানি, এরকম মানে সবার মধ্যে এত আনন্দ, মনে হয় যে পরাধীনতার শিকল ভেঙে সবাই বেরিয়ে আসছে, এরকম একটা ব্যাপার। তো ওকেও আমি যে কেক তারপরে কোক এগুলো খাওয়াচ্ছিলাম। সকালবেলা তো একটা মাত্র রুটি খেয়ে গিয়েছিল। তারপর সবাই আমরা বাকি যারা সবাই ছিল, এই যে তখন লং মার্চ, সেটা কিন্তু তখন বিজয় মিছিলে পরিণত হলো। তো বিজয় মিছিলের উদ্দেশ্যে সবাই তখন গণভবনের দিকে রওনা দিল, শুধু আমরা বাদে, আমি, ওরা 2 ভাই, জাবির সহ আমি, মোট 4 জন আমরা থেকে গেলাম। আমাদেরকে বলা হলো যে আপনারা বাসায় চলে যান, আর ওরা সবাই গণভবনের দিকে রওনা দিল। 3টা বাজে, তখন ওর বাবাকে আমি ফোন দিই যে তুমি 71 তো দেখোনি, কিন্তু দেখে যাও, এখন প্রজন্ম চলে যাবে, এই দৃশ্য দেখবা না। এত মানুষ, চারদিকে মানুষের এত আগ্রহ, মানে এত বেশি মানুষের সমাগম, তুমি দেখে যাও। তখন ও সোয়া 3টার দিকে আমাদের সাথে জয়েন হয়। তখন জাবিরের বাবা, জাবির এবং ওরা 2 ভাই, তোরা জসিমউদ্দিনের ওই যে ওখানে একটা নির্মাণাধীন ব্রিজ, এখন সেটা ঠিক হয়ে গিয়েছে, তখন ওরা সবাই ওই ব্রিজটাতে উঠে। ওইখানে উঠে তো আরো মজা, একদম উপর থেকে সব দেখা যাচ্ছে। ওরা সবাই খুব আনন্দ করছিল, ওখানে ইয়ে দেখাচ্ছিল যে ছবি তুলছিল, তারপরে সবাই মানে একের পর এক ছবি তুলছে, খুব মজা করছে ওরা। ঠিক 4:30 যখন বাজে তখন হঠাৎ করে গোলাগুলির আওয়াজ,
সবাই তখন বলছে যে গোলাগুলি হচ্ছে, সবাই ওরাও ব্রিজ থেকে নামার চেষ্টা করলো এবং নামলো। জাবির ওর বাবার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, দৌড়াচ্ছিল। ঠিক তখনই এপিবেনের সামনে থেকে ওর গায়ে গুলি লাগে। আমি একটু পিছনে পড়ে গিয়েছিলাম। আমি যখন দেখলাম ওর গায়ে গুলি লাগছে এবং সাথে সাথে ওর পাটা রক্তাক্ত, মানে ভিজে, সাথে সাথে রক্তে ভিজে গেল। ওর বাবা ওকে কুলে তুলে নিয়ে কুয়েত মেডিকেলে নিয়ে গেল। ওইখানে ওর চিকিৎসা ঠিকভাবে পায়নি। স্পেশালাইজড হসপিটালে নিয়ে যাওয়ার পর ওরা বলেছে যে জাবির আর নেই, জাবির শাহাদাত বরণ করেছে।